হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে অনেক দিন পর আমি একটুখানি বড় ভ্লগ দিচ্ছি। এটাকেও খুব একটা বড় বলা চলে না। আজকে সকাল সকাল আমি এখানে ফুলের মালা গাচ্ছি। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা আর আমাদের গুরুদেবের জন্মোৎসব। তো জন্মোৎসবটা যেরকমই হোক, একটু ছোটোখাটো করি, বাড়ির মধ্যেই আমরা একটু পালন করি আর কি। তো মা এখানে সকাল সকাল চান করে নিয়ে পায়েস করছে। মাই সব রান্নাবান্না করেছে। আমি তো চান করে নিয়েছি, গপুকে এখানে চান করিয়ে দিয়েছি। আর দেখো, গপুর কিন্তু এই যে ফুলের মুকুটটা, মালাটা সব কিন্তু আমি আজকে বানিয়ে দিয়েছি। কারণ গপুর মালা সেরকমভাবে এখনও বাজারে পাওয়া যাচ্ছে না, ছোট ছোট যে মালাগুলো থাকে। আর এখানে মা দিয়েছে আলপনাটা খুব সুন্দর দিয়েছে। তো সাদা টাইলসের উপর তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু শুকিয়ে গিয়েছিলো, তারপরে ভালো লাগছিল। আমি মাকে একটু হেল্প করতে এখানে এসেছি, একটু আলুগুলোকে ভেজে দিলাম, যেহেতু আলুর দমের মা ওইদিকে মশলাটা তৈরি করছে। তো আমি সেই জন্য এখানে বললাম, দাও ততক্ষণ আমি একটু হেল্প করে দিই, তুমি ততক্ষণ একটু বেগুনটা কেটে দাও, কারণ আলু ভাজা হয়ে গেলে তারপরে আবার আমি একটু বেগুন ভাজাও করব। তো তার জন্যেই তো এখানে আমি ভাজাভাজিগুলো করছি, ততক্ষণ মা এখানে আলুর দমের মশলাটা কষাচ্ছে। আর আমি চলে এসেছি একটু চুলটা শুকাতে। ওইদিকে আমি চাপিয়ে এসেছি বাসন্তী পোলাওটা আমিই করেছিলাম। আমার ইচ্ছে ছিল বাসন্তী পোলাও করার, তাই জন্য আমি করে নিয়েছি বাসন্তী পোলাওটা। এদিকে বসিয়ে দিয়ে এসেছি একটু রেস্ট করতে। আর মা ওইদিকে ততক্ষণে আটাটা মাখছে। আটা মাখা হয়ে গেলে তারপরে মা লুচিগুলো বেলে দেবে, আর লুচিগুলো আমি ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আর গুরুদেবের জায়গাটাও একটু সাজাতে হবে। তো মা লুচিগুলো বেলে দিয়ে তারপরে ওইদিকে যাবে সাজাতে। একটুখানি আর কি গুরুদেবকে আর কি জায়গা ঠিক করে দিয়ে বসাতে হবে। তো তার জন্যেই মা এখানে লুচিগুলো বেলছে। আর একটা পুচকু মতো দেখছি, একটা পুচকু মতন লই দিয়েছে। আমাদের এটা মানে প্রথমে আর কি দেওয়া হয়, ওটাই নিয়ম। এই যে সাইডে আমি উনুনের দিয়ে রেখেছি, গ্যাসের সাইডে। তো এটা একটা নিয়ম, তো তাই। আর লুচিগুলো আমি ততক্ষণে ভেজে নেবো, যতক্ষণে মা ওইদিকে ভালো করে সাজিয়ে দেবে ঠাকুরের জায়গাটা। গত বছরে তো আজকের দিনটাই আমি কিছুই করতে পারিনি, তার একটা কারণ আছে, সেটা না হলে পরে কখনো বলবো। কিন্তু খুব একটা আমার ভালো টাইম ছিল না তখন, আমি কিছু করতে পারিনি, মাই সব করেছে। তো তাই এবারে আমার ইচ্ছে ছিল যে আমি একটু হলেও অন্তত কিছু তো হেল্প করি। তো এই যে মা এখানে খুব সুন্দর করে মানে জায়গাটা সাজিয়ে দিয়েছে, ঠাকুরের জায়গাটা। তো আমি এখানে গপুকেও বসিয়ে দিয়েছি, গপুও একটু থাক, গপু না থাকলে তো ভালো লাগবে না। তো তাই আমি গপুকেও এখানে নিয়ে চলে এসেছি কিছুক্ষণের জন্যে। মায়ের এখানে পুজো টুজো সব হয়ে গিয়েছে, এবারে মা এখানে আরতি করছে। তো আরতি করে নিয়ে আগে তো গপুকে দিল, তারপরে আমাকেও দিয়ে দিচ্ছে একটু আরতি। তো গপুকে আগেই দিতে হবে, গপুতে ছোট বাচ্চা, তো তাই গপুকে আগে দিয়ে দিয়েছে আর আমাকেও দিয়ে দিল। আর মা এখানে আজকে একটা খুব সুন্দর শাড়ি পরেছে, এত সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। আর পুজো শেষ হয়ে গিয়েছে, এখন বাজে হচ্ছে 3টে। তো এবারে আমরা প্রসাদ খাবো। তো মা এখানে প্রসাদগুলো সব ঠাকুরের থালা থেকে নিয়ে নিয়ে আমাকে আর কি দিচ্ছে, একটু একটু করে, নিজেও নিচ্ছে। আর একটু রেখে দেওয়া হবে বরের জন্যে। আজকে দেখাই আমাদের কি কি হয়েছে প্রসাদে। খুব একটা কিছু তো করতে পারিনি, কিন্তু যাই হোক যেটুকু করা হয়েছে। এখানে হচ্ছে বাসন্তী পোলাও, লুচি, আলুর দম, পায়েস, বেগুন ভাজা, আলু ভাজা, আর ফল মিষ্টি তো ছিলই। তো এইভাবেই এই বছরের গুরুদেবের জন্মদিনটা আমরা পালন করলাম। আগের বছর যেন আরও ভালো করে করতে পারি। তো ভ্লগটা কেমন লাগলো জানাবেন।